এক জঙ্গলে বাস করত আমি জিতে গেছি। আমি বললাম না তুই পারবি না। দেখেছিস কত সহজে আমি তোকে হারিয়ে দিলাম। বাচ্চারা, তোমরা সবাই এদিকে আসো। আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। আমি যা বলবো তাই কিন্তু তোমরা মনে রাখবা। কি এমন জরুরি কথা বাবা যে আমাদের মনে রাখতে হবে? বলো তাড়াতাড়ি, আমরা আবার খেলা খেলতে যাব। শোন বাবা, বাইরের পরিবেশ পরিস্থিতি একেবারেই খারাপ। সকলেই আমাদের ব্যাপারে জেনে গেছে, তাই আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। তোরা বাড়ির ভিতরেই থাকবি, কখনো বাইরে বেরাবি না, বুঝেছিস? কথাগুলো ভালো করে মনে রাখবি। ওই গ্রামেই বাস করত এক জমিদার। জমিদারের মন্ত্রী ওই ভুতুরে বাড়ি সম্পর্কে জেনে গিয়েছিল। জমিদার সাহেব, ও জমিদার সাহেব। কি হলো মন্ত্রী, কি খবর নিয়ে এসেছো? এই সময় আবার নতুন কি খবর পেলে? আজকে জবর একটা সংবাদ আপনাকে দেব। ওই জঙ্গলের মাঝে একটা পরিবার বাস করত। কদিন আগেই তো সে পরিবার মারা গেল, আর তারপর থেকেই ওই গ্রাম ক্ষতি করেনি, কিন্তু লোককে কেন আমাদের সে ক্ষতি করে? আমি জানি ভালো লোকদের কখনো থাকার পানি ক্ষতি করতে দেয় না। ঠিকই বলেছ তুমি গিন্নি, কিন্তু চলো এখন ওদিকে যাই। কি ভূতেরা, আমার আবির্ভাব তোমরা বুঝেই গিয়েছো? তাহলে পালিয়ে যাচ্ছ আগে থেকেই। আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি এত আমাদের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছো। বাবা বাবা, এই লোকটাকে দেখে তো মানুষ বলে মনে হচ্ছে। বাবা তুই পিছনে চলে আয়, ওই লোকটা খুব খারাপ লোক, তোকে মেরে ফেলবে। তাই নাকি? অনেক গল্প করে ফেলেছি, তোদের দেখছি ধ্বংস না করলে হলো না। এক্ষুনি তারা আমার জাদু লাঠিটা বের করছে। এই যে এই ঝাড়ুটা দেখছিস, এটা দিয়ে তোদেরকে এক্ষুনি ধ্বংস করে ফেলবো, দেখবি? হা 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 হা। এটা কি হলো? আমার জাদু তো কোনো প্রভাবই পড়লো না ওদের উপর। এবার কি করব? আমরা হলাম ভালো ভূত, আমরা কোনোদিন কারো ক্ষতি করিনি, তাই স্বয়ং ভগবান আমাদেরকে রক্ষা করেছে। এবার তুই মর। তান্ত্রিককে মারার পরে ভূতগুলো অন্য গ্রামে চলে যায় এবং সেখানে খুব সুখে দিন কাটায়। তো বন্ধুরা, আজকের কার্টুনটি এখানেই শেষ। তোমরা এরকম আরো কার্টুন দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করে দাও। আর এই কার্টুনটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবা। ধন্যবাদ সকলকে।